দেশপ্রেমের এক মহান দরবেশ ছিলেন জিয়াউর রহমান। আমার সৌভাগ্য হয়েছিল যখন স্কুলে পড়ি, আপনাদের অনেকের মনে আছে যে খাল কাটা যে কর্মসূচি দিয়েছিলেন, সারা বাংলাদেশে উনি খাল কাটার জন্য ঘুরে বেরিয়েছেন। আমি যখন জেলা স্কুলের সামনে উনি যখন আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি, উনি আমাদের সাথে হ্যান্ডশেক করে করে যাচ্ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার হাতের স্পর্শ পাওয়ার। আমি মনে করি ওনার হাতের অলৌকিক স্পর্শে আজকে এই জাদুতে আমি আজকে ৪৩ বছর যাবত এই দলটি করি। মধ্যবর্তী সরকারের সময় থাকে ৩ মাস। সেই ৩ মাসের মধ্যে আমরা ভেবেছিলাম ৩ মাস, ৫ মাস, ৬ মাস এর মধ্যে একটা ইলেকশন হবে, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি এখনো মোটামুটি একটা সম্ভাবনা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে। তো এই সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ইলেকশন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই ৩১ দফা জিয়াউর রহমান যেভাবে ১৯ দফা দিয়েছিলেন, এই ৩১ দফা হচ্ছে সেই রূপরেখার আলোকে, ১৯ দফার আলোকে আমাদের এই ৩১ দফা। এই ৩১ দফার মধ্যে কি আছে? গ্রামের মানুষের জন্য আমরা যেমন জিয়াউর রহমান যেমন কৃষকদের জন্য সার, কৃষি উপকরণ, ধানের বীজ, নানান রকম যত রকম কৃষকের জন্য যা যা প্রয়োজন দিয়েছিল সেগুলো ৩১ দফার মধ্যে আছে। আমাদের মা বোনদের জন্য নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে নারীর পুনর্বাসন, শিক্ষা দীক্ষার ব্যবস্থা আছে। প্রতিটা সেক্টরে আজকে জিয়াউর রহমানের ১৯ দফা, আজকে যে বিদেশ থেকে টাকা পাঠায় কে শুরু করেছিল? জিয়াউর রহমান। আজকে যে এই যে রেমিটেন্স যাকে বলি, আজকে যে বাংলাদেশে আমরা কম দামে পোশাক করতে পারি এবং বাংলাদেশ থেকে সর্বোচ্চ পর্যায়ে বিদেশে রপ্তানি হয়, ওটার থেকে যে টাকা আসে এটা কে করেছিল? জিয়াউর রহমান। আমরা খুব কম সময়ের মধ্যে দেখতে পাবো আমাদের আশার আলো, আমাদের প্রাণের প্রতীক, এদেশের লক্ষ কোটি মানুষের, যা আমাদের খুব কম সময়ের মধ্যে হয়তোবা যে কোনো এক ঘুরে আমরা দেখতে পারবো উনি আমাদের আলোকবর্তিকা হয়ে বাংলাদেশে আসছে।